কোরআন শরীফে মোট 114টি সূরা আছে এবং এই সংখ্যা বা তালিকা আমরা করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই সূরাগুলোর সংখ্যা তালিকা করে দিয়েছেন। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জেনেছি যে কোরআন শরীফের সূরা, কোরআন শরীফের আয়াত এগুলো অন্য কেউ নির্ধারণ করেনি, আল্লাহর রাসূল নিজেই মাওকুফুন আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কথার উপর আমরা এটা বিশ্বাস করে নিয়েছি যে সূরার সংখ্যা এতটি, আয়াতের সংখ্যাও এতটি। এবার কোরআন শরীফের এই সূরাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার প্রেক্ষাপট রয়েছে, একটা শানে নুজুল রয়েছে। এর আগে সূরাটির বাংলা অনুবাদ আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, পরে আমরা আলোচনা করব এই সূরার ব্যাখ্যা নিয়ে এবং এই সূরা থেকে আমাদের জন্য কি শেখার আছে। তা আপনার কি মনে হয় কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের শিক্ষার অতীত আন্দাজি কোনো কিছু নাজিল করেছেন? অতএব কোরআন শরীফের প্রত্যেকটি আয়াত থেকে আমাদের শিক্ষার আছে। আর এই ছোট্ট সূরাটি আমাদের জন্য একটা বড় শিক্ষা নিয়ে এসেছে জীবনের। আমাদের নবীর জন্য এটি অনেক বড় একটা উপহার। আর কোরআন শরীফের আমাদের সবচেয়ে পঠিত সূরাগুলোর মধ্যে একটি সূরা হচ্ছে সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিয়েছি। আতা মানে হচ্ছে কোনো কিছু কাউকে উপহার হিসাবে দিয়ে দেওয়া। আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকা, হে নবী আমি শুধু আপনাকে দিয়েছি আল কাউসার। মানে কাউসার, কাউসার মানে কি সেটি আমরা একটু পরে আসছি। আপাতত আমরা একটু জানলাম যে আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা, যেহেতু কাউসার আমি আল্লাহ দান করেছি, অতএব ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন। ওয়ানহার, এবং কুরবানি করুন। কাউসার যে আপনি পেয়েছেন এর শুকরিয়া আদায় স্বরূপ আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি আদায় করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী নিশ্চয়ই আপনার শত্রু যারা আছে, আজ মক্কায় আপনার যে শত্রুরা আছে তারা নির্বংশ হবে, তাদের নাম দুনিয়াতে জিন্দা রাখার মতো কোনো মানুষ থাকবে না। আপনার শত্রুদেরকে আল্লাহ পাক একেবারে নিশ্চিহ্ন করে দেবেন, এরা নির্বংশ হয়ে যাবে। বাংলা অর্থ তো বুঝলেন, এবার এর প্রেক্ষাপট না বুঝলে বুঝতে পারবেন না যে আল্লাহ কেন এই কথাগুলো বলেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে এত বেশি পরীক্ষা এবং এত বেশি বিপদ আপদ দিয়ে আল্লাহ বারবার পরীক্ষা করেছেন যে পরীক্ষাগুলো অন্য কোনো আদম সন্তানের উপর আসে নাই। আল্লাহ যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন তাকে সবচেয়ে বেশি বিপদ আপদ দিয়ে আল্লাহ তার পরীক্ষা নেন যে আমার বান্দা আমার মহব্বতে আমার উপর তাওয়াক্কুল করে টিকে থাকতে পারে কিনা। ইন্নাল্লাহা ইজা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যাদেরকে মহব্বত করেন তাদেরকে আল্লাহ পরীক্ষা নেন। আর সবচেয়ে বেশি আল্লাহর পুরো মাখলুকাতের মধ্যে আল্লাহর সবচেয়ে মহব্বতের পাত্র হচ্ছেন আমাদের নবী আকা মাওলা তাজদার কাউনাইন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে পরীক্ষা নিয়েছেন সেটি হচ্ছে স্বজন হারানোর পরীক্ষা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে যখন তার বয়স 6 মাস হয়েছে তখন তার বাবা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছেন। তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম হয়ে দুনিয়াতে এসেছেন, এমন ইয়াতিম যিনি তার বাবাকে কখনো চোখেও দেখেন নাই। তিনি যখন মায়ের গর্ভে তখন তার বাবা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছেন, একবার ইয়াতিম। আমাদের নবী দ্বিতীয়বার ইয়াতিম হয়েছেন মাত্র 6 বছর বয়সে। তার মা
সৈয়দা আমিনা সালামুল্লাহি আলাইহা তাকে সাথে নিয়ে বাবার কবর জিয়ারতের জন্য তৎকালীন ইয়াসরিব শহরে গিয়েছিলেন। আর আসার পথে আবওয়া নামক এলাকায় আমাদের নবীর মা আমিনা ইন্তেকাল করেছেন। ছেলে 6 বছরের মধ্যে আমাদের নবী দ্বিতীয়বার ইয়েতিম হলেন। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করার দায়িত্ব চলে গেল তার দাদা আব্দুল মুত্তালিবের হাতে। মাত্র 2 বছরের মধ্যে দাদা আব্দুল মুত্তালিব আমাদের নবীকে তৃতীয়বারের মতো ইয়েতিম করে দুনিয়া থেকে বিদায় নিলেন। 8 বছরের মধ্যে আপনি 3বার ইয়েতিম, যার কোনো অভিভাবক নাই। প্রথমে বাবা নাই, বাবাকে তুমি কখনো দেখেন নাই। দ্বিতীয়ত মা ইন্তেকাল করেছেন যখন তার নিজের বয়স মাত্র 6 বছর, আর দাদা ইন্তেকাল করেছেন যখন তার নিজের বয়স মাত্র 8 বছর। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে যে দুজন সবচেয়ে বেশি সাপোর্ট, সবচেয়ে বেশি সমর্থন দিয়ে রেখেছিলেন, একজন ঘরের বাইরে আমাদের নবীর চাচা আবু তালিব, আর একজন ঘরের ভেতরে আমাদের নবীর স্ত্রী আমাদের মা সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তো মক্কায় থাকার সময় যখন ইসলামের দাওয়াত শুরু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী অনেক প্রস্তাব দিয়ে ইসলামের দাওয়াত থেকে সরাতে চেয়েছে, তারা সরাতে পারে নাই। এজন্য 3 বছরের জন্য আল্লাহর নবীর পুরো খানদানকে, পুরো বনি হাশিম খানদানকে মক্কাবাসী সামাজিকভাবে বয়কট করে রেখেছিল, সামাজিক এবং অর্থনৈতিকভাবে। এই বয়কট যখন শেষ হয়েছে, এই 3 বছরের সামাজিক বয়কটে আল্লাহর নবীর পুরো খানদানের উপর এতটা কষ্ট গেছে যে এই বয়কট শেষ হওয়া মাত্র কিছুদিনের ব্যবধানে আমাদের নবীর 2 জন সাপোর্টার, ঘরের বাইরে যিনি ছিলেন চাচা আবু তালিব, আর ঘরের ভেতরে আমাদের মা খাদিজা সালামুল্লাহি আলাইহা, 2 জনই মাত্র 1 মাসের ব্যবধানে ইন্তেকাল করলেন। চিন্তা করেছেন স্বজন হারানোর ব্যথা কতটুকু হতে পারে? এছাড়া সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন সন্তান দিয়েছিলেন। কয়জন? 7 জন। এই 7 জনের মধ্যে 4 জন হচ্ছেন মেয়ে আর 3 জন ছেলে। 4 জন মেয়ে হচ্ছেন জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুম। আর 3 জন পুত্র আসিম, আব্দুল্লাহ এবং ইব্রাহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 সন্তানের মধ্যে 6 জন তার নিজের দুনিয়াতে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। মানে একজন পিতা তার 7 সন্তানের মধ্যে 6 জনকে নিজে কবর দিয়েছেন। একজন পিতার জন্য এর থেকে কষ্টের আর কোনো বিষয় হতেই পারে না। এবার এই কষ্টগুলো যিনি সহ্য করছেন, যিনি এই কষ্টের মধ্যেও সবর করেছেন, আপনি চিন্তা করতে পারেন আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল, তার সবর, আল্লাহর প্রতি তার আশা ভরসা কতটুকু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করেছেন, এর আগে মক্কার মানুষের কাছে তিনি ছিলেন প্রিয় পাত্র। আব্দুল মুত্তালিবের নাতি হিসেবে নিজের উত্তম আখলাক, আল্লাহর নবী এত সত্যবাদী, এত আমানতদার ছিলেন যে ইসলামের দাওয়াত শুরু করার আগেই মক্কাবাসী আমার নবীকে আস-সাদিকুল আমিন উপাধিতে ভূষিত করে রেখেছিল। এছাড়া মক্কার মানুষের যখন কোনো ডিবেট হতো, একে অন্যের সাথে বাদানুবাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় তারা মধ্যস্থতাকারী হিসাবে মানত। এমনকি কাবা শরীফ যখন নতুন করে তৈরি করা হচ্ছিল আর হাজারে আসওয়াদ পাথর কাবা শরীফে কে রাখবে, ওইটা নিয়ে একটা ডিবেট সৃষ্টি হয়েছিল। আল্লাহর নবী সেই ডিবেটের সমাধান করে দিয়েছিলেন। মানে মক্কার মানুষের কাছে সবচেয়ে সাব্যস্ত মানুষ বলতে যদি কেউ থেকে থাকেন, তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন থেকে ইসলামের দাওয়াত শুরু হলো, রাতারাতি মক্কার মানুষ আমাদের নবীর শত্রু হয়ে উঠল। এবং এমন শত্রুদের মধ্যেও তো বিভিন্ন ধরন আছে। এক শত্রু আছে যে আপনার সাথে চিন্তাগতভাবে বিরোধ রাখবে, কিন্তু একেবারে নিম্ন স্তরে এসে কোনো ইতরি কাজ করবে না, এরকম শত্রু আছে। আরেক ধরনের শত্রু আছে যারা একেবারে নিচে নেমে যাবে এবং আপনাকে সমাজে বিপর্যস্ত করা, অপদস্থ করা, আপনাকে লজ্জা দেওয়া, আপনার উপর অপবাদ দেওয়ার চেষ্টা করবে। আরেক ধরনের শত্রু আছে যারা মুখে মুখে ভালো সাজবে কিন্তু অন্তরে শত্রুতা পোষণ করে মুনাফিকি করতে চাইবে। তো মক্কার জমিনেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা রকমের শত্রু ছিল। এই শত্রুদের মধ্যে
সবচেয়ে নিচু মানের শত্রু যাকে বলি আমরা, মানে যে কোনো লেহাজ করতো না কোনো কিছু, যার শত্রুতা শুধু ইসলামের সাথে নয় আমার নবীর সাথে ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়েছিল, সেই ব্যক্তি হচ্ছে আবু লাহাব। এবং দুঃখজনকভাবে ওই আবু লাহাব ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা। অথচ আবু লাহাব যে পর্যায়ের দুশ্মনী করেছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফে আবু জাহেলের মতো ব্যক্তিকেও নাম ধরে আল্লাহ লানত করেন নাই, আবু লাহাবকে আল্লাহ নাম ধরে লানত করেছেন। কি জন্য? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, ফাস্তা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, মুশরিকরা কি বলে সেটা খেয়াল করবেন না, বরং আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন সেই আদেশ আপনি পালন করুন, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাফা পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে অ্যাড্রেস করলেন এবং বললেন যে তোমরা কি আমাকে সত্যবাদী বিশ্বাস করো? তারা এক বাক্যে স্বীকার করলো, অবশ্যই বিশ্বাস করি, তুমি কখনো মিথ্যা বলো না। তাদের এই সাক্ষ্যের উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন যে আমি আল্লাহর নবী হয়ে এসেছি, আমি তোমাদেরকে খবরদার করছি, সতর্ক করছি, তোমরা যে পথে হাঁটছো, যে দিকে যাচ্ছ, সেই দিকে গিয়ে তোমরা মহা আযাবের মধ্যে পড়বে। এই মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদতের মধ্যে ফিরে আসো। মক্কার মানুষ তো ইসলাম কবুল করে নাই, কিন্তু বেয়াদবিও করে নাই। বেয়াদবি করেছিল একমাত্র আবু লাহাব। হাত উঠিয়ে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ। সে বলেছিল আল্লাহর নবীকে, তুমি ধ্বংস হয়ে যাও। আলি হাযা জামাতানা, তুমি আমাদেরকে এই জন্য এখানে একত্রিত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এর জবাব দিতে দেননি, আল্লাহ নিজেই জবাব দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের যে হাতটি আমার নবীর দিকে উঁচিয়ে সে আমার নবীকে লানত করেছিল, আমার নবীকে গালি দিয়েছিল, আল্লাহ তার ওই হাতের উপর ধ্বংস লানত করে দিয়েছেন। আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক। এবং আবু লাহাব নিজেও ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তো এই আবু লাহাবের শত্রুতা ছিল এই পর্যায়ের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর পুত্র আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আব্দুল্লাহ একেবারে কম বয়সে ইন্তেকাল করেছেন। আচ্ছা আমাকে বলুন, একজন মানুষের সাথে যদি আপনার দুশ্মনীও থাকে আর ওই মানুষের ছোট্ট একটা বাচ্চা মারা যায়, তখন কি বাচ্চার জন্য আপনি দুশ্মনী করবেন? কোনো মানুষ সুস্থ মানুষ করবে না। বরং আপনি যদি ভালো মানুষ হন, দুশ্মনের ঘরে গিয়েও সেদিন আপনি তাকে সান্ত্বনা দেবেন, কারণ একটা মানুষ তার ছোট্ট বাচ্চাকে হারিয়েছে। এখানে কোনো সুস্থ মানুষ দুশ্মনী করতে পারে না। কিন্তু যার চরিত্র এইরকম নিচে নেমে যায়, আবু লাহাবের পর্যায়ে, সেটা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরের ঠিক পাশে ছিল আবু লাহাবের ঘর। যতবার আল্লাহর নবীর ঘর থেকে পুত্র হারানোর সুখে কান্নার আওয়াজ আসে, ততবার তারা শুনেন আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী আল্লাহর নবীর দুঃখকে নিয়ে টিটকারি ফাজলামি করছে। নাউযুবিল্লাহ। এবার আমাকে বলুন, এটা কি কষ্টের বিষয় না যে একজন মানুষ আপনার ছোট্ট সন্তানের মৃত্যুতে, তাও এই মানুষ যে আবার আপনার চাচা, দুশ্মনির জায়গায়, কিন্তু এই পর্যায়ে দুশ্মনী সম্ভব না। আবু লাহাব এই পর্যায়ে দুশ্মনী করেছিল যে যতবার আল্লাহর রাসূলের ঘর থেকে কান্নার আওয়াজ এসেছে, ততবার শোনা গেছে আবু লাহাব এটা নিয়ে টিটকারি করছে। এমনকি আল আস ইবনে ওয়াইল এক মক্কার কাফির ছিল, সে মক্কার রাস্তায় ঘুরে বেরিয়েছে আর মিছিল দিয়েছে খুশিতে। আল্লাহর নবী কষ্টে পেয়েছেন, এই খুশিতে সে মিছিল দিয়েছে কাদে বুতিরা মুহাম্মদ, নাউযুবিল্লাহ, মিছিল দিয়েছে যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছেন, মুহাম্মদের তো কোনো পুত্র বাকি রইল না, অতএব তার নাম দুনিয়াতে জিন্দা রাখার মতো কেউ বাকি রইল না। তারা মনে করেছে সম্ভবত পুত্র ছাড়া মনে হয় নাম জিন্দা থাকে না। আর আজকে যদি তারা দেখতো যে আজকের পৃথিবীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নিজের জানমাল কুরবান করার মতো কোটি নয়, কয়েকশো কোটি উম্মত এখনো দুনিয়াতে ঠিকই আছে, আলহামদুলিল্লাহ। এজন্য
পুত্র সন্তানের মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর নামকে জিন্দা রাখবেন, আর পুত্র সন্তান না হলে যে নাম জিন্দা থাকবে না এরকম নয়। কিন্তু আবু লাহাব তার জাহেলি মাইন্ড দিয়ে, জাহেলি চিন্তার কারণে বুঝেছিল যে পুত্র না থাকলে তোমার নাম আর কেউ নেবে না। কিন্তু সে এটা চিন্তা করে নাই যে আপনার পুত্র আপনার যতটুকু নাম নিতে পারবে, আপনার আদর্শিক সন্তানরা আপনার নামকে তার চেয়ে বেশি পরিমাণ জিন্দা রাখতে পারবে। তো এবার চিন্তা করে দেখুন, এই সব কিছুর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনটা কি পরিমাণ কষ্ট পেয়েছে। তার নিজের সন্তানের মৃত্যুতে তার চাচা, আপন চাচা টিটকারি করছে, তাকে নিয়ে কৌতুক করছে, হাসি ঠাট্টা করছে। মক্কার মানুষ যারা এতদিন তাকে আস-সাদিকুল আমিন বলেছিল, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্রের মৃত্যুতে মক্কার রাস্তায় আনন্দ মিছিল বের করেছে এবং বলেছে যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। এক মাস পর্যন্ত, তাফসিরে এসেছে পুরো এক মাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে কোনো হাসি দেখা যায়নি। এত কষ্ট তিনি পেয়েছেন, পুরো এক মাস পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে কোনো হাসি দেখা যায়নি। এবার সাহাবীরা বলেছেন যে এক মাস যাওয়ার পরে একদিন আমরা সবাই বসে আছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ওহী নাজিল হয়েছে। ওহী কিভাবে নাজিল হতো জানেন? ওহী নাজিল হওয়ার বিভিন্ন পদ্ধতি ছিল। একটা হচ্ছে ফেরেশতা কোনো রূপ না ধরে আল্লাহ নবীর কাছে আসতেন। ফেরেশতার রূপও নয়, মানুষের রূপও নয়, শুধু আল্লাহ নবী বুঝতে পারতেন যে ফেরেশতা এসেছেন। এসে তিনি আল্লাহর পক্ষ থেকে কোরআন যতটুকু নাজিল করার করে যেতেন। এই একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে ফেরেশতা মানুষের সুরত ধরে এসে আল্লাহর নবীর কাছে কোরআন তিলাওয়াত করে যেতেন। আরেকটা সুরত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শুনতে পেতেন যে খুব উচ্চ আওয়াজে ঘন্টা ধ্বনির মতো একটা আওয়াজ আসছে, মিসলা সলসলাতিল বারাস, খুব উচ্চ আওয়াজে একটা ধ্বনি আসছে এবং এর মাধ্যমে ওহী নাজিল হতো। তো যখন ওহী নাজিল হতো, আল্লাহর কালামের ওজন আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঘেমে যেতেন। এবং আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওহী নাজিল হতো, এমনও হয়েছে যে শীতের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক এবং নাক মুবারকের উপর ঘামের ফুটা ফুটা বিন্দু আমি দেখতে পেয়েছি। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আল্লাহ বলেছেন আমি আপনার প্রতি একটি ভারী কালাম নাজিল করেছি। তাই এই কোরআনের ভার এরকম যে নাজিল হওয়ার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারকের মধ্যে ঘামের ফুটা চলে আসছে। তো সাহাবীরা বলেছেন যে একদিন আমরা বসে আছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মনের মধ্যে কষ্ট পেয়েছেন। এক মাস ধরে আল্লাহ নবী হাসেননি। একবার ওহী নাজিল হলো আর হঠাৎ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন। সাহাবীরা বললেন যে আমাদের মনের মধ্যে একটা শান্তি লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন। তাই আমরা আগ্রহী হলাম যে কোন কাজটা, কোন বিষয়টা আমাদের নবীকে খুশি করেছে। এক মাস ধরে তার চেহারার মধ্যে কোনো হাসি নাই, আর আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য হেসেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা শুনো, তোমরা চিন্তা করছো আমার হাসির কারণ কি? আল্লাহ এইমাত্র কোরআনের একটা সূরা আমার প্রতি নাজিল করেছেন, যে সূরাটি আমাকে খুশি করে দিয়েছে। এবার এই সূরাটি কি? সূরা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটি তিলাওয়াত করে সাহাবীদেরকে শোনাতেন। সাহাবীদের মধ্যে বাকি সবাই মুখস্থ করতেন। এক দুইজন আল্লাহর নবীর অনুমতিতে এই সূরা বা এই আয়াত যতটুকু আল্লাহ নাজিল করতেন ততটুকু লিখে রাখতেন। তো সেদিন আল্লাহর নবীকে যে সূরাটি খুশি করেছিল সেই সূরা আর কোনটাই নয়, সেই সূরাটি হচ্ছে সূরাতুল কাউসার। আল্লাহর নবী তিলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার প্রশ্ন আসে যে এত কষ্টের মধ্যে আল্লাহ নবী ছিলেন, পুত্র হারানোর সুখ, নিজের চাচার পক্ষ থেকে, নিজের চাচির পক্ষ থেকে এই যে টিটকারি ফাজলামু, এইগুলো সহ্য করার কষ্ট। মক্কার মানুষ যারা তাকে সম্মান করত তারা আল্লাহর নবীর বিরোধী হয়েছে। শুধু বিরোধী হয় নাই, ব্যক্তিগত পর্যায়ের এমন শত্রুতা তারা পোষণ করেছে আল্লাহর নবীর প্রতি যে তারা মক্কার রাস্তায় মিছিল বের করে আমার নবীর কষ্টে এরা আনন্দ পাচ্ছে। এই এত কষ্টের মুহূর্তের মধ্যে
কি এমন ছিল সূরা কাউসারের মধ্যে যে সূরা কাউসার আমার নবীকে খুশি করে দিয়েছে? কি ছিল? এবার আসুন সূরা কাউসারের একটু প্রেক্ষাপট তো বুঝতে পেরেছেন। এবার সূরা কাউসারের ব্যাখ্যা। আল্লাহ কি বলেছেন? ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আতা মানে হচ্ছে কোনো কিছু গিফট করা, উপহার দেওয়া। আমি আল্লাহ আপনাকে উপহার স্বরূপ অথবা বিনিময় স্বরূপও বলতে পারেন, কাউসারের মালিকানা আপনাকে উপহার স্বরূপ দিয়ে দিয়েছি। প্রশ্ন হচ্ছে কাউসার কি? কাউসার শব্দের একটা সাধারণ ব্যাখ্যা হচ্ছে যে কাউসার জান্নাতের নহর সমূহের মধ্যে একটা নহর, যে নহরের মালিকানা আল্লাহ আমাদের নবীকে হাতে সুপর্দ করে দিয়েছেন। আর ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে বিভিন্ন মুফাসসিরিনের রিওয়ায়াত নিয়ে এসেছেন যে অনেক উলামা কেরাম বলেছেন কাউসার শব্দের অর্থ যে শুধু নহর এটি নয়, বরং কাউসার শব্দ এসেছে কাসির থেকে। কাসির মানে হচ্ছে প্রচুর। আল্লাহ এখানে বুঝাচ্ছেন, হে আমার নবী আমি আপনাকে আমার নিয়ামতের মধ্য থেকে প্রচুর নিয়ামত দান করে দিয়েছি। তো কাউসার অবশ্যই একটা নহরের নাম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে হয়তো আল্লাহ কাউসার দ্বারা, কয়েকজন উলামা কেরামের মতামত হচ্ছে কাউসার দ্বারা শুধু নহরকে বুঝান নাই, নহর এবং সাথে অন্যান্য নিয়ামতগুলোকে একসাথে আল্লাহ বুঝিয়েছেন। হে নবী আমি আপনার পুত্রকে নিয়ে গেছি, তো আপনি দুঃখ পেয়েছেন, আপনি দুঃখ পাবেন না। এর বিনিময় স্বরূপ অথবা এক পুত্র নিয়েছি তো কি হয়েছে, আমি আল্লাহ তো আপনাকে কাউসার অর্থাৎ প্রাচুর্যের, আমার নিয়ামতের মধ্যে প্রাচুর্যের মালিকানা দান করে দিয়েছি। কাউসারের মধ্যে অনেক কিছু আসতে পারে, অনেক কিছু। এর মধ্যে প্রথমটা হচ্ছে কাউসার নামক যে নহর, এই নহরের কথা আমি আপনাকে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খাদিম ছিলেন, নাম ছিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। কম বয়সী মানুষ, মাত্র 10 বছর বয়সে আল্লাহ নবীর খেদমতে এসেছেন। আর পরবর্তী 10 বছর বিনা বেতনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। তো এরকম মায়ার একজন খাদিম একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য শাফাআত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদিমের জন্য বললেন যে হ্যাঁ আমি তোমার জন্য শাফাআত করব। এবার আনাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যে আপনি আমার জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন আল্লাহর কাছে, আমি কিয়ামতের ময়দানে আপনাকে খুঁজে পাবো কোন জায়গায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস তুমি আমাকে খুঁজে পাবে হাউজে কাউসারের পাশে, যেখানে আমি আমার উম্মতকে পানি পান করাবো। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি হাউজে কাউসারের পাশে আপনাকে খুঁজে না পাই তাহলে খুঁজবো কোন জায়গায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি হাউজে কাউসারের পাশে আমাকে না পাও তাহলে আমাকে খুঁজবে মিজানের পাশে, যেখানে আমার উম্মতের নেকি এবং বদ আমল পরিমাপ করা হবে, আর আমি আমার উম্মতের জন্য সেখানে আল্লাহর কাছে সুপারিশ করব। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে হাউজে কাউসারের পাশেও না পাই আর আপনাকে মিজানের পাশেও না পাই তাইলে কোন জায়গায় খুঁজবো? আল্লাহ নবী বলেন, তাহলে আমাকে তুমি খুঁজে পাবে সিরাতের পাশে। সিরাত আমরা বাংলায় পুল সিরাত বলি। সিরাত হচ্ছে এমন একটা রাস্তা যেটা অত্যন্ত অন্ধকার এবং ভয়ঙ্কর, যেখানে ইমানের নূর ছাড়া অন্য কোনো নূর আপনাকে পথ দেখাতে পারবে না। তো মানুষ যখন এক এক করে পার হবে, যাদের ইমান এবং আমল আছে, ইমান এবং আমলের কারণে তারা এখান দিয়ে পার হবে, তাদের ইমান এবং আমল নাই, তারা পড়ে যাবে জাহান্নামে। আল্লাহ নবী ওইখানে বসে বসে উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আমরা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যতগুলো জায়গায় থাকবেন তার মধ্যে একটি জায়গা হচ্ছে হাউজে কাউসার। এবার হাউজে কাউসারের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আনিয়াতুহু আকসারু মিন আদাদি নুজুমিস সামাই ওয়া কাওয়াকিবিহা। আমি আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমার উম্মতকে কাউসারের নহর থেকে পানি পান করানোর জন্য আল্লাহ এতগুলো পান পাত্র, পানির কাপ আমাকে দেবেন যে পানির কাপের সংখ্যা আসমানের গ্রহ নক্ষত্র তারকারাজির চাইতেও বহুগুণ বেশি হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আল্লাহ নবী উম্মতকে যে পানি পান করাবেন, এই নহর থেকে পানি পান করানোর জন্য যে পান পাত্র গ্লাস ব্যবহার করা হবে, সেই গ্লাস, সেই কাপের পরিমাণ
কাপের সংখ্যা আসমানের তারকারাজির চাইতেও বহুগুণ বেশি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুদহিয়াতিন মিন আনিয়াতিল জান্নাতি মান শারিবা মিনহা শারবাতান লাম ইয়াজমাউ আখিরা মা আলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই হাউজে কাউসার থেকে আমার হাতে এক পেয়ালা পানি পান করবে, সে আর কখনো কোনোদিনও পিপাসার্ত হয়ে থাকবে না, তার পিপাসাকে আল্লাহ মিটিয়ে দেবেন। তো হাউজে কাউসারের পানির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আমাদেরকে জানিয়েছেন যে মা উহু আসাদ্দু বায়াদান মিনাল লাবানি ওয়া আহলা মিনাল আসাল। এই হাউজে কাউসারের পানি এর রং দুধের চাইতে সাদা এবং এর মিষ্টতা মধুর চাইতেও মিষ্টি। তাইলে আমরা কি বুঝলাম? আল্লাহ তাবারaka ওয়া তাআলা আমাদের নবীকে যে জান্নাতের সেই নহর, যে নহরের সামনে পানি পান করার পান পাত্রের সংখ্যা আসমানের তারকারাজির চাইতে বেশি হবে, যে পান পাত্র থেকে আল্লাহ নবী পানি পান করাবেন, একবার পানি পান করার পরে ওই ব্যক্তি আর কখনো পিপাসার্ত হবে না, এবং এই পানি এত সুমিষ্ট যে এর রং দুধের চাইতে সাদা এবং এর মিষ্টতা মধুর চাইতে মিষ্টি। এবার আপনি চিন্তা করে দেখুন, কিয়ামতের ময়দানে আসলে তো পানির কি দরকার? পানিকে আল্লাহ এত গুরুত্ব কেন দিয়েছেন? আমার নবীকে আল্লাহ একটা বিল্ডিং এর মালিকানা না দিয়ে জান্নাতের একটা নহরের মালিকানা কেন দিয়েছেন? দিলে তো বিল্ডিংও দিতে পারতেন। কিন্তু আমরা হাদিসে পাই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সূর্যকে আমাদের থেকে, এখন সূর্য আছে 15 কোটি মাইল দূরত্বে, 15 কোটি মাইল, আল্লাহ সূর্যকে এগিয়ে আনতে আনতে বিমিকদারি মিল আল্লাহ রাব্বুল আলামিন 1 মাইলের দূরত্বের মধ্যে সূর্যকে নিয়ে আসবেন। 15 কোটি মাইল থেকে যখন 1 মাইলে আসবে তখন গরম চিন্তা করছেন, এবং এই গরমের মধ্যে সবচেয়ে প্রয়োজন হচ্ছে পানি। আর জান্নাতে যাওয়ার আগেও আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার বান্দাকে পানি পান করানোর জন্য যে ব্যবস্থা করেছেন, সেই ব্যবস্থাপনার দায়িত্ব এবং মালিকানা আমাদের নবীকে আল্লাহ উপহার স্বরূপ দিয়ে দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ তার নবীকে কাউসারের মালিকানা দিয়ে দিয়েছেন। তাহলে কাউসারের একটা অর্থ হচ্ছে জান্নাতের নহর, যেখান থেকে আল্লাহ নবী পানি পান করাবেন। আবার যদি আপনি কাউসার অর্থ ধরেন যে কাউসার মানে কাসির শব্দ থেকে কাউসার শব্দ এসেছে, কাসির মানে হচ্ছে প্রচুর। আল্লাহ শুধু কাউসার যে দিয়েছেন তা নয়, শুধু যে জান্নাতের নহর দিয়েছেন তা নয়, আল্লাহ তার নবীকে আরো নিয়ামত দিয়েছেন, এটাও অর্থ করা যায়। কারণ অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী আপনার আখিরাত আপনার দুনিয়াবী জিন্দেগি থেকে বহুগুণ বেশি উত্তম হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত দেবেন, এত দেবেন, এত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। উদাহরণস্বরূপ কোরআন শরীফের আয়াত যখন নাজিল হলো, আল্লাহ পাক কিয়ামতের কথা বয়ান করছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ডেকে জিজ্ঞেস করা হবে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী, আজকের দিনের মালিকানা কার হাতে? সবাই জানি আমরা আল্লাহর হাতে, কিন্তু সাধারণ মানুষ তো দূরের কথা, একজন নবীও সেদিন বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সবার মধ্যে থাকবে। তখন আল্লাহ নিজে ডেকে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের বাদশাহী, আজকের মালিকানা এক আল্লাহর হাতে, যিনি অত্যন্ত কঠোর। এই আয়াত নাযিল হওয়ার পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন যে আল্লাহ যদি আল কাহ্হার হয়, যিনি সব কিছুকে পরিবেষ্টন করে রাখেন, সব কিছুর উপর ছেয়ে থাকেন, সবচেয়ে কঠোর অবস্থানে গিয়ে আল্লাহ বিচার করতে শুরু করেন, তাহলে আমার উম্মতের কি হবে? আমার উম্মতের মধ্যে তো নেককার যেরকম আছে, গুনাহগারও তো আছে না? কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এবং জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মা আবিকিকা, আপনার রব জিজ্ঞেস করেছেন যে কোন কারণে আপনি কাঁদছেন। আল্লাহর নবী বললেন জিবরাইল, আমি কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের কি হবে এটা ভেবে কাঁদছিলাম। জিবরাইল ফিরে গিয়ে আল্লাহকে যখন বললেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিবরাইলকে বললেন জিবরাইল তুমি যাও গিয়ে আমার নবীকে গিয়ে বলো
কান্নার প্রয়োজন নাই। ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, হে আমার নবী, আপনার উম্মতের মামলায় আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দেব। এইটাও কাউসার। এই যে আল্লাহর পক্ষ থেকে একটা নিশ্চয়তা আসলো, হে নবী, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে কষ্ট করতে হবে না, আমি আল্লাহ আপনার উম্মতের ব্যবস্থা করে দেব। এইটাও কাউসারের অন্তর্ভুক্ত যে আল্লাহ কাসির নিয়ামত তার নবীকে দিয়েছেন। আল্লাহ বলেছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর আপনার কি মনে হয় উম্মতের মধ্যে একজন উম্মত যত বড় গুনাহগার হোক না কেন, সে যদি জাহান্নামে থাকে, নবীকে সন্তুষ্ট হতে পারবেন না? অতএব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবীকে সন্তুষ্ট করার জন্য হলেও এই উম্মতের প্রত্যেকটা মানুষকে, গুনাহগার হোক নেককার হোক, যদি ঈমান এনে থাকে আল্লাহর তাওহীদ এবং আল্লাহর নবীর রিসালাতের উপর, আখিরাতের উপর তার ঈমান যদি পাকাপোক্ত থাকে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিছুটা শাস্তি দেওয়ার পরে হলেও ইভেনচুয়ালি তাকে আল্লাহর নবীর শাফাআতে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। এটাও কাউসারের একটা ব্যাখ্যা যে হে নবী, আমি আল্লাহ আপনাকে প্রচুর নিয়ামত দিয়েছি, আল কাউসার। এছাড়া ইন টোটাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতটাও কাউসারের অন্তর্ভুক্ত। আল্লাহ তো বলেছেন আমি আপনাকে প্রচুর দিয়েছি, প্রচুর যা দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে শাফাআত। এবং আমাদের নবীর শাফাআতটা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কাউসার মালিকানা দিয়ে দিয়েছেন, শাফাআতের মালিকানাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে দান করে দিয়েছেন। প্রমাণ কি? আল্লাহ বলেছেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার রব সম্ভবত আপনাকে মাকামে মাহমুদ দান করবেন, সম্ভবত। আর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসিরে বলেছেন যে আল্লাহ যখন বলেন সম্ভবত তিনি করবেন, তারা মানে নিশ্চিত ধরে নাও আল্লাহ করবেন। আল্লাহ কোনো সিদ্ধান্তহীনতায় ভুগেন না। আল্লাহ বলেছেন হে নবী, সম্ভবত আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন, তারা মানে নিশ্চিত ধরে নেই আল্লাহ তার নবীকে মাকামে মাহমুদ দান করে দিয়েছেন। মাকামে মাহমুদ কি? মাকাম মানে স্থান, স্টেশন, আর মাহমুদ মানে প্রশংসিত। প্রশংসিত একটা জায়গা, একটা স্টেটাস, যে স্টেটাসের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতে উজমা, বড় শাফাআত, আমভাবে তামাম মানব জাতির জন্য শাফাআতের অনুমতি আল্লাহর কাছ থেকে অলরেডি তিনি পেয়ে গেছেন। হাদিসে এসেছে কিয়ামতের ময়দানে মানুষ যখন ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায়, কিয়ামতের দিনও তো 24 ঘন্টার দিন নয়, হাদিসে এসেছে কিয়ামতের দিন 50,000 বছরের সমান হবে। কত বছর? 50,000 বছর। এবং সূর্যের উত্তাপে মানুষের মগজ উত্রাবে, সূর্য মানুষের চাইতে মাত্র 1 মাইলের দূরত্বে চলে আসবে। সেই সময় আল্লাহর দেওয়া ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। আর গুনাহগাররাও কাতরাবে, নেককাররাও পেরেশান, সবার মুখে একটাই কথা, আল্লাহুম্মা নাফসি নাফসি, হে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। এই সময় মানব জাতির পক্ষ থেকে নবীদের কাছে মানব জাতি যাবে যে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আমরা ভয় পাচ্ছি আল্লাহর সামনে কথা বলতে, সুপারিশ করুন যেন আল্লাহ এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করেন এবং বিচার শুরু করে দেন। বিচারের পরে যদি আমরা জাহান্নামেও চাই, তবুও এখন এই কষ্ট সহ্য হচ্ছে না, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেন। হাদিসে এসেছে সহিহ মুসলিম শরীফে যে মানব জাতি, সহিহ বুখারীতে এসেছে মানব জাতি এক এক করে আল্লাহর জলিলুল কদর যত নবী আছেন, যত রাসূল আছেন, সবার কাছে যাবে। যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে ইসফা লানা ইলা রাব্বিক, আদম আপনি তো মানব জাতির পিতা, আপনার সন্তানরা আজকে বিপদে, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, আমি এই সুপারিশ করতে পারবো না। কারণ কি? প্রত্যেক নবী রাসূলেরও তখন নাফসি নাফসি এই কণ্ঠ প্রত্যেক নবীদের মুখ থেকেও শোনা যাবে, আর একজনের মুখ থেকে শোনা যাবে আল্লাহুম্মা উম্মতি উম্মতি। তিনি আমাদের আকা মৌলা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জাতি আদম আলাইহিস সালামের কাছ থেকে ফিরে এসে যাবে নবী নূহ আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন লাস্তু লাহা, আমি এই কাজ করতে পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। যাবে মানুষ ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, আনতা খলিলুর রহমান, আপনি আল্লাহর বন্ধু, আমাদের জন্য ইসফা লানা ইলা রাব্বিক, আপনার রবের কাছে একটু সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা চলে যাও
মুসা আলাইহিস ইসলামের কাছে। মুসা আলাইহিস ইসলামও বলবেন লাস্তুলাহা, আমি পারবো না, তোমরা চলে যাও ঈসা আলাইহিস ইসলামের কাছে। ঈসা আলাইহিস ইসলাম নিজে বলবেন যে আমিও পারবো না, তোমরা চলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে। তো মুমিন কাফির আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, যারা আমার নবীকে মেনেছে, দুনিয়াতে ঈমান এনেছে, তাজিম করেছে, মহব্বত করেছে, ইত্তেবা করেছে, এরা আর যারা কিছুই করে নাই, ঈমানও আনে নাই, যারা আল্লাহর নবীর সামনে বেয়াদবি করেছে দুনিয়াতে, যারা কাফির হয়ে গিয়েছিল, প্রত্যেকেই ভিখারির বেশে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা ইলা রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের বিচার শুরু করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবী থেকে ডিফারেন্ট উত্তর দেবেন, বলবেন আনালাহা, আমি এই কাজ করতে পারবো, আমি এই কাজের জন্য আছি, তুমি ঠিক জায়গায় এসেছো। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাআস্তাযিনু রাব্বি, আমি আমার আল্লাহর কাছে অনুমতি চাইবো, আল্লাহ কিছু বলতে চাই, কারণ সেই দিন তো আল্লাহর অনুমতির ব্যতীত কেউ কিছু বলতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতিবুহুম ইযা ইয়াইসু, যখন তামাম মানব জাতির কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে, কেউ আল্লাহর জালালের সামনে কথা বলার সাহস পাবে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একা মানব জাতির পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করব। আনা খাতিবুহুম ইযা ইয়াইসু, সবার মুখ যখন বন্ধ থাকবে আমি কথা বলবো, আল্লাহ অনুমতি দিবেন, কি বলতে চান বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহর হামদ, আল্লাহর এমন হামদ বর্ণনা করব, লা তাহদুরনি আল আন, যে হামদ এখনো আমাকে শেখানো হয় নাই, ওই দিনের জন্য আল্লাহ খাস করে রেখেছেন। এমন একটা হামদ, আল্লাহর এমন একটা প্রশংসা আল্লাহ আমাকে শিখিয়ে দিবেন, ফা আখিরু লাহু সাজিদা, এই হামদ গাইতে গাইতে আমি আল্লাহর আরশের সামনে সিজদায় পড়ে যাব। যখন সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করব, আল্লাহ খুশি হবেন এবং বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক কুল তুসমা ওয়াশফা তুশাফা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মাথা উত্তোলন করুন, আপনি বলুন, যা বলবেন আমি আল্লাহ শুনবো, আর আপনি সুপারিশ করুন, যার জন্য আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ আজকে আপনার সুপারিশকে কবুল করে নেব। এইটাও ইন্না আতাইনা কাল কাউসারের অন্তর্ভুক্ত। হে নবী আমি আপনাকে প্রচুর দান করেছি। আমি বলেছি যে এই প্রচুর বলতে প্রথমত আমরা নেব কাউসার মানে জান্নাতের একটা নহর, যে নহরের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্ট। এই নহরের পানি আল্লাহ নবী নিজের হাতে উম্মতকে পান করাবেন। এর পান পাত্র আসমানের তারকারাজির চাইতে সংখ্যায় বেশি, এবং যারা এখান থেকে পানি পান করবে তারা কখনো তৃষ্ণার্ত হবে না। এইটা কাউসারের এক অর্থ। এরপরের অর্থ হচ্ছে যে আল্লাহ তার নবীকে নিয়ামতের প্রাচুর্য দিয়েছেন, এবং এই নিয়ামতের প্রাচুর্যের মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত নিয়ে আমাদের নবী কিয়ামতের ময়দানে আমাদের জন্য হাজির হবেন, সেই নিয়ামত হচ্ছে শাফাআতের নিয়ামত। আমাদের নবী হচ্ছেন সাহিবুস শাফাআ। আল্লাহ তাকে শাফাআত যেরকম কাউসারের মালিকানা দিয়েছেন, সেই রকম শাফাআতের অনুমতিটাও আল্লাহ তার নবীকে দান করে দিয়েছেন। আল্লাহর অনুমতি ছাড়া কেউ আল্লাহর কাছে শাফাআত করতে পারবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে যে আল্লাহর কাছে শাফাআত সুপারিশ করতে পারে ইল্লা বিইজনিহি, কেবল আল্লাহর অনুমতি ব্যতীত। যাকে আল্লাহ অনুমতি দিয়েছেন সে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। আর আমাদের নবীকে আল্লাহ যে তখন অনুমতি দিবেন তা নয়, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ আমাদের নবীকে শাফাআতের অনুমতি দান করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আমাকে দুইটা অপশন দিয়েছেন, দুইটা অপশন, এর মধ্যে একটা বাছাই করতে। প্রথম অপশন হচ্ছে, হে আমার নবী আপনার উম্মতের মধ্যে অর্ধেক উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। আর দুই নম্বর অপশন হচ্ছে, হে আমার নবী আপনাকে আমি আনলিমিটেড শাফাআত করার অনুমতি দিয়ে দেব। কোনটা আপনি নেবেন? আমাদের নবী বলেছেন আল্লাহ আমি শাফাআতের অনুমতিটা নিয়ে নেব। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাদাআ কুল্লু নাবিয়্যিন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নবীকে আল্লাহ একটা বিশেষ দুয়ার অনুমতি দিয়েছেন। প্রত্যেক নবী দুনিয়াতে এই দোয়াটি করে ফেলেছেন, আর আমি আমার দোয়াটি সংরক্ষণ করে রেখে দিয়েছি। এই এক দোয়ার বদৌলতে কিয়ামতের ময়দানে আমি আমার তামাম উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। বুঝতে পেরেছেন? ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
অতএব, ফা শব্দের অর্থ হচ্ছে অতএব, কাউসার দিয়ে দিয়েছি, অতএব সল্লিলি রব্বিকা, আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন। কাউসারের যে নিয়ামত পেয়েছেন, এবার নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে না? আর নিয়ামতের শুকরিয়া আদায়ের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহকে সেজদা দেওয়া, নামাজ আদায় করা। ওয়ানহার, এবং কুরবানি করুন। নাহার মানে হচ্ছে কুরবানি। এজন্য 10ই জিলহজ ঈদের দিনকে, কুরবানি ঈদের দিনকে কি বলা হয় আরবিতে? ইয়াউমুন নাহার, মানে কুরবানির দিন। তাই কুরবানি করুন এবং সালাত আদায় করুন। এই দুইটা মূলত হচ্ছে কাউসার যে আপনি পেয়েছেন এর শুকরিয়া আদায় স্বরূপ আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। এবার নামাজ আদায়ের কথা কেন বলেছেন আল্লাহ? কারণ আল্লাহর কাছে নামাজের চাইতে বড় আর কোনো ইবাদত নাই। ইমানের পরে ইসলামের মূল বুনিয়াদি ইবাদত, ইসলামের পরিচয়বাহী ইবাদত, ইসলামের নিশান বর্দার ইবাদত, ইসলামের পতাকাবাহী ইবাদত হচ্ছে নামাজ। এবং ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতাহু, বান্দার আমল থেকে কিয়ামতের ময়দানে সবচেয়ে প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেই আমল হচ্ছে নামাজ। ফা ইন সালুহাত, আর যদি নামাজ ঠিক থাকে, ফাকাদে ফাজা ওয়া আনজাহা, বান্দা সফল হয়ে যাবে এবং আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত, আর যদি নামাজ নষ্ট থাকে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি বড় লোকসানের মুখে পড়বে এবং বরবাদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মেরাজে নিয়ে নিলেন। দেখে মেরাজে নিলেন। মেরাজ থেকে আসার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজ থেকে আল্লাহ আপনাকে কি দিয়েছেন? মেরাজ থেকে আসার সময় উম্মতের জন্য আপনি কি নিয়ে এসেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি উপহারের কথা বললেন, যে আল্লাহ আমার এবং আমার উম্মতকে 3টা উপহার দিয়েছেন। প্রথম উপহার হচ্ছে সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্তের নামাজ। নামাজ মেরাজের উপহার, এবং 5 ওয়াক্তের নামাজ আল্লাহ মেরাজে তার নবীকে ডেকে নিয়ে নিজে আল্লাহ তাবারaka ওয়া তাআলা 5 ওয়াক্তের নামাজ দিয়ে দিয়েছেন। 2 নম্বর হচ্ছে খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষাংশ, সূরা বাকারার শেষ 2টা আয়াত, ওই আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, ওই যে আয়াত থেকে শেষ পর্যন্ত, ওইটা দুনিয়াতে নাজিল হয় নাই, মেরাজের রাতে তার নবীকে নিয়ে আল্লাহ নিজে ওই 2টা আয়াত দিয়ে দিয়েছেন। আর যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় ওই 2টা আয়াত তিলাওয়াত করে ঘুমাবে, লা কাফাতাহু, তার সারা রাতের ইবাদত হিসাবে ওই 2টা আয়াত যথেষ্ট হয়ে যাবে। এটা মেরাজের 2 নম্বর উপহার। তাহলে 1 নম্বর উপহার কি? 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর উপহার সূরা বাকারার শেষ 2টা আয়াত। 3 নম্বর উপহার হচ্ছে আল্লাহ আমাদের নবীকে বলেছেন, হে আমার নবী, আপনার উম্মত যদি আল্লাহর সাথে শিরিক না করে, আল্লাহর সাথে কি না করে? শিরক না করে, বাকি যত গুনাহ করে আমি আল্লাহর কাছে আসুক না কেন, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। কিন্তু আল্লাহ শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। সম্মানিত হাজরিন, এজন্য যাদের নামাজ এখনো ঠিক নাই, আমি বড় আশঙ্কা করি যে এই সকল ওয়াজ নসিহতে আপনার কোনো ফায়দা নাই। যদি এখন ফরজ নামাজ ঠিক না হয়ে থাকে, বাকি কোনো কিছু দিয়ে কোনো কিছুই হবে না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ দেখবেন যে কারো আমল নামার মধ্যে নামাজ নাই, আল্লাহ ফিরেও দেখবেন না যে ওই ব্যক্তি আর কোনো দান খয়রাত করেছে কিনা, আর কোনো নফল রোজা রেখেছে কিনা। স্ট্রেট আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের মধ্যে আপনি পড়ে যাবেন। এই জন্য যাদের আমল নামায় এখনো নামাজ নাই, নামাজটা এখনো ঠিক হয় নাই 5 ওয়াক্তের, তার মানে আপনি এখনো আল্লাহকে সিরিয়াসলি নিচ্ছেন না, আপনি আল্লাহকে গুরুত্ব দিচ্ছেন না। যদি দিতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে নামাজই একমাত্র ইবাদত, এটা প্রাত্যহিক দৈনন্দিন জীবনে বান্দাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে রাখে। আর কোনো ইবাদত এরকম নাই। রোজা, রোজা কি আপনি প্রত্যেকদিন রোজা রাখেন? রোজা দিনে ফরজ না বছরে একবার ফরজ? বছরে 1 মাস ফরজ রোজা, তাই না? হজ, হজ পুরো জীবনে একবার ফরজ। যাকাত বছরে একবার ফরজ। তাইলে এমন আর কোন ফরজ ইবাদত আছে যেটা আপনি প্রত্যেকদিন পালন করেন? নামাজ ছাড়া আর কিছু আছে? নেই। নামাজটাও যদি ছেড়ে দেন, আল্লাহর সাথে দৈনন্দিন যোগাযোগের আপনার আর কোনো মিডিয়াম থাকবে না। নামাজ একমাত্র ইবাদত, এটা বান্দাকে প্রাত্যহিক প্রত্যেক দিন দৈনন্দিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত করে রাখে। যে নামাজ ছেড়ে দেয়, যে 5 ওয়াক্তের নামাজের পাবন নয়, খুব নিশ্চিতভাবে বলা যায় ওই মানুষটা এখন আল্লাহকে গুরুত্বই দিচ্ছে না, সে আল্লাহকে সিরিয়াসলি নিচ্ছে না।
আর নামাজ যে শুধু আপনি পড়বেন ফরজ হিসাবে তা নয়, আপনি যদি ঠিকমতো নামাজ আদায় করেন অন্য গুনাহগুলো আপনার কমতে থাকবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ এবং গুনার কাজ থেকে বিরত রাখে। প্রপার নামাজি যদি কোনো মানুষ হয়, যে নামাজের মধ্যে খুজু নিয়ে প্রপারলি টাইম মতো নামাজ পড়েছে, নামাজের পাবন যে ব্যক্তি, নামাজ নিজেই থাকে অশ্লীল এবং গুনার কাজ থেকে বাঁচিয়ে রাখবে। এছাড়া নামাজ মানুষের গুনাহকে মাফ করাতে সাহায্য করে। আল্লাহ নবী বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতুনিবাল কাবাইর। যদি বান্দা বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে ছোটখাটো গুনাহ দিনের মধ্যে যেগুলা করবে, আর সে যদি নামাজ পড়ে ওই দিন, তাহলে এক দিনের 5 ওয়াক্তের নামাজ বান্দার পুরো দিনের গুনাহকে মুছে পরিষ্কার করে দেয়। এক সপ্তাহের গুনাহকে, একজন মানুষ যদি জুমার নামাজ পড়ে, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত এক ব্যক্তি যত গুনাহ করেছে, 2 জুমার নামাজ তার গুনাহকে মুছে পরিষ্কার করে দেবে। আর এক ব্যক্তি এক রমাদান মাস থেকে অন্য রমাদান পর্যন্ত যে গুনাহ করেছে, ছোট গুনাহ যদি সগীরা গুনাহ হয়, তাহলে 2 রমাদান মাস একত্রিত হয়ে ওই বান্দার 1 বছরের গুনাহকে মুছে পরিষ্কার করে দেবে। তাহলে আমরা কি নামাজের পাবন হব না? যাদের 5 ওয়াক্তের নামাজ ঠিক নেই, অনেকেই মাথা নাড়াচ্ছেন না, আমরা কি নামাজের পাবন হব না? যারা এখনো নামাজের পাবন হন নাই, আমি আপনাদেরকে একটা রুটিন দিচ্ছি। সামনে আসছে রমজান মাস। রমজান আপনার ইমান আমলকে পাওয়ার দেওয়ার জন্য আসে, ইগনাইট করার জন্য, বুস্ট করার জন্য। রমজান মাসে একটা রুটিন বানানো খুবই সহজ, কারণ পেটের ক্ষুধা থাকে, অন্যান্য আউল ফল করার কাজ করা থেকে আপনি অনেক সহজেই বিরত থাকতে পারেন। রমজান মাসে আপনি নামাজের অভ্যাসটা করে ফেলুন, এমন ভাবে করুন যেন রমাদান মাস চলে যাওয়ার পরও আপনার নামাজটা না ছুটে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিন, আমরা বলি আমিন। ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। কুরবানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয় নাই, বরং কুরবানি মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুর রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্বপ্নে দেখিয়েছিলেন তার পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য। ইসমাইলকে কুরবানি করতে ইব্রাহিম রাজি হয়ে গেছেন। ওই অবস্থায় আল্লাহ ডেকে বলেছেন, পুত্রকে কুরবানি করা লাগবে না, তুমি ইব্রাহিম তোমার স্বপ্ন সত্যি হয়ে গেছে। আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়েছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম ওইটা কুরবানি করার মাধ্যমে কুরবানির সুন্নাত দুনিয়াতে শুরু করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাওয়ার পরে 2টা মোটা তাজা সাদা কালো রঙের শিংওয়ালা খাসি কিনে এনেছেন এবং নিজ হাতে 2টা খাসি জবাই করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমটার জন্য যে, হে আল্লাহ, এই প্রথম কুরবানিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো উম্মতের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। আর 2 নম্বরটা ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, হে আল্লাহ, এটা মুহাম্মদ এবং আলে মুহাম্মদ, অর্থাৎ আমি নবী এবং আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। আল্লাহর নবী নিজের পরিবারের আগে আমাদেরকে স্থান দিয়েছেন। তাই হানাফি মাযহাব অনুযায়ী যাদের সামর্থ্য আছে, কুরবানির ঈদের নামাজের পরে হালাল সম্পদ থেকে খরিদ করা একটা কুরবানি দেওয়া আপনার জন্য ওয়াজিব। আপনার জন্য কি ওয়াজিব? তাহলে কুরবানি দিবেন, যাদের সামর্থ্য আছে কুরবানি দিবেন। কুরবানির জন্য আপনার 2 ধরনের প্রাণী রয়েছে। এক ধরনের প্রাণী উট, গরু, তারপরে মহিষ, যেগুলোতে আপনি 7টা নাম অন্তর্ভুক্ত করতে পারবেন, 7 জনের পক্ষ থেকে কুরবানি দিতে পারবেন। আর আরেক ধরনের প্রাণী হচ্ছে ছোট প্রাণী, ছাগল, ভেড়া, বকরি, এইগুলোতে 1 নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। অর্থাৎ কুরবানি দিতে হবে বাহিমাতুল আনআম, এমন জন্তু জানোয়ার যেগুলো চরে খায়। মুরগি কুরবানি দিলে হবে না, কারণ মুরগি জন্তু বা প্রাণীর হিসাবে নয়, মুরগি পাখির হিসাবে পড়ে যায়। তাই মুরগি কুরবানি দিলে হবে না। যাদের সামর্থ্য আছে অবশ্যই কুরবানি দিবেন। কুরবানি হচ্ছে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, আর আমাদের জন্য যার সামর্থ্য আছে বছরে কুরবানি ঈদের উপলক্ষে কুরবানি দেওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন।
এরপরে আল্লাহ বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী আপনার দুশমনরা নির্বংশ। কি জন্য বলেছেন? প্রথমে যারা শুনেছেন আমার কথাগুলো আপনাদের মনে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইন্তেকাল করার পরে মক্কার ওই কাফিররা কি বলেছিল? কাদ বুতিরা মুহাম্মদ নির্বংশ হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা জবাব নিজে দিয়েছেন যে আমার নবী নির্বংশ হন নাই। এমন মনে করো না যে আমার নবীর পুত্র মারা গেছেন আর আমার নবীর নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না, আমার নবী নির্বংশ হয়ে যাবেন। না, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে আমার নবী আমি আল্লাহ বলছি যে আপনার বিরোধিতা যারা করছে, আপনার দুশমনরাই প্রকৃতপক্ষে নির্বংশ হয়ে যাবে। আজকের দুনিয়াতে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুখে নেওয়ার মতো মানুষের অভাব আছে? কোন মানুষ আছে দুনিয়াতে যে আবু জাহেলের নাম নেয়, আবু জাহেলের নামে প্রশংসা করে? আবু জাহেলের কোন বংশধর দুনিয়াতে বেঁচে আছে? থাকলেও কি নিজেকে আবু জাহেলের বংশধর বলবে? কেউ যদি মীর জাফরের বংশধর হয় সে কি গর্ব করে বলবে যে আমি মীর জাফরের আওলাদ? বলবে না, কারণ মীর জাফর এটা লজ্জার নাম হয়ে গেছে। এভাবে কেউ যদি আবু জাহেলের আওলাদও হয়, এমনকি আবু জাহেলের সন্তান ইকরিমা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে আল্লাহর নবীর সাহাবী হয়ে আজনাদাইনের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। পিতার অপরাধে পুত্র দোষী হবেন না, কিন্তু কেউ আবু জাহেলের সন্তান বলে, কেউ আল আস ইবনে ওয়াইলের সন্তান বলে নিজেকে গর্ববোধ করবে না, কারণ তারা জানে এরা ইসলামের এত বড় দুশমন ছিল এবং আল্লাহ এদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। তাই দুনিয়াতে যদি বাই চান্স আবু জাহেলের চিন্তার মানুষ থেকেও থাকে, আবু জাহেলের বংশের মানুষ থেকেও থাকে, তারা লজ্জায় নিজেকে আবু জাহেলের বংশধর বলে পরিচয় দেবে না। আজ দুনিয়াতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক তো জিন্দা আছে, আমার নবীর প্রত্যেকটা সুন্নত এইভাবে জিন্দা আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করা পছন্দ করতেন। ইফতার তিনি শুরু করতেন খেজুর দিয়ে। আল্লাহর নবী পছন্দ করতেন, তিনি তো আরবের মানুষ ছিলেন এবং আরবে প্রচুর খেজুর উৎপাদন হতো, কিন্তু যেহেতু তিনি পছন্দ করতেন তাই পৃথিবীতে কোটি কোটি মানুষ সেই দিনের পর থেকে আজ পর্যন্ত খেজুর দিয়ে ইফতার করছে। এটা নবীর প্রতি মহব্বত ছাড়া আর কি হতে পারে? আমাদের দেশে তো আর খেজুর উৎপন্ন হয় না সেইভাবে, আমরা হয়তো অন্য কিছু দিয়ে ইফতার করতে পারতাম, কিন্তু আমার নবী ইফতার করেছেন খেজুর দিয়ে। এই পুরো উম্মত খেজুর দিয়ে ইফতার করে যাচ্ছে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন, আমরাও সুগন্ধি পছন্দ করি। এগুলো ছোট সুন্নত, আর বড় সুন্নত সেগুলো তো পালন করছেই উম্মত। তাই আজকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের প্র্যাকটিক্যাল তাফসীর আমরা চোখের সামনে দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 পুত্র আল্লাহ দিয়েছেন, কোন পুত্র পরিপূর্ণ বয়স পর্যন্ত পৌঁছান নাই, একেবারে কম বয়সে 3 জনই ইন্তেকাল করেছেন, কাসিম, আব্দুল্লাহ এবং ইব্রাহিম। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক জিন্দা রাখার জন্য পুত্র সন্তানের প্রয়োজন হয় নাই। আল্লাহ পাক এত উম্মত দিয়েছেন, এরকম উম্মত দুনিয়াতে দিয়েছেন নবীকে একবার দেখার জন্য এরা নিজের জানমাল কুরবান করতে প্রস্তুত আছে। এমন উম্মত দুনিয়াতে আছে যারা আল্লাহর হাবিবকে একটিবার দেখার জন্য নিজের জানমাল কুরবান করতে, নিজের পরিবারকে কুরবান করতেও প্রস্তুত আছে। অতএব আল্লাহর যে জবাব কাফিরদের প্রতি, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী আপনার বিরুদ্ধে আজকে যারা ষড়যন্ত্র করছে, মিছিল দিচ্ছে, আনন্দ মিছিল করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হয়ে গেছে, আপনি দেখবেন যে তারাই নির্বংশ হয়ে যাবে, তাদের দুনিয়াতে নাম থাকবে না, তাদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কোনো মানুষ বাকি থাকবে না। এইটাই সূরা কাউসার, যে কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা, এবং এই সূরাটি আমাদের পছন্দের সূরা। একটা কারণ তো হচ্ছে এই সূরাটি অনেক সংক্ষিপ্ত, মুখস্থ করতে সহজ, আর 2 নম্বর আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দের সূরা এই জন্য যে 1 মাস পুত্র দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এবং কাফিরদের চরম পর্যায়ের বিরোধিতার পরে 1 মাস আমার নবীর চেহারা মুবারকের মধ্যে যখন হাসি ফুটে নাই, এই সূরা কাউসার আমার নবীকে খুশি করে দিয়েছিল। তাই সূরা কাউসারকে মহব্বত করবেন, সূরা কাউসার তিলাওয়াত করবেন, এবং সূরা কাউসার কোরআন শরীফের সবচেয়ে সংক্ষিপ্ত সূরা হওয়ার কারণে এটি মুখস্থ করা আপনাদের সবার জন্য সহজ হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, মনে রাখবেন যখন আপনি পড়বেন ইন্না আ'তাইনাকাল কাউসার
প্রত্যেকবার মনে রাখবেন যে আল্লাহ আমাদের নবীকে কি পরিমাণ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়েছিলেন, এবং ওই প্রত্যেকটি পরীক্ষায় আমাদের নবী উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক উপহার স্বরূপ তাকে খাইরে কাসির নিয়ামতের প্রাচুর্য, যার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্নাতের নহর আল কাউসার নামক নহর সহ শাফাতের অনুমতি সহ আমাদের নবীকে আল্লাহ সব ধরনের নিয়ামতের প্রাচুর্য দান করে দিয়েছেন। মনে রাখবেন, মনের মধ্যে খুশি নিয়ে আসবেন যে এটি এমন একটি সূরা আমি তিলাওয়াত করছি যে সূরা আমার নবীকে খুশি করেছিল, এমন সূরা তিলাওয়াত করছি যে সূরার মধ্যে আমাদের নবীর প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা চরম মহব্বতের প্রকাশ ফুটে উঠেছে। এমন একটি সূরা আমি তিলাওয়াত করছি যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নিয়ামতের প্রাচুর্য দেওয়ার ওয়াদা করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা বড় সৌভাগ্যবান, না চাইতেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন।